দর্শক এই মুহূর্তে সাভার থেকেও আমাদের সঙ্গে শিল্পাঞ্চলের আরো খবর জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি যুক্ত হবেন আমাদের সহকর্মী জহুরুল ইসলাম লিটন। লিটন, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আজ শিল্পাঞ্চলে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন? আপনি জানেন যে চলমান যে সহিংসতা রয়েছে সাভারে কিন্তু শিল্পাঞ্চল অধ্যুষিত যে রয়েছে সেই এলাকাটা কিন্তু চলমান যে সহিংসতা আমরা দেখেছি গত বৃহস্পতিবার কিন্তু 221টি কারখানা কিন্তু সাভারে বন্ধ হয়ে গিয়েছিল। সেখান থেকে এসে কিন্তু আজকে কিন্তু এখানে মাত্র ফ্যাক্টরিগুলো কিন্তু খুলে দিয়েছে। যারা রয়েছে তারা কিন্তু আজকে কিন্তু রয়েছে এই বৈরী আবহাওয়ার মধ্যেও আমরা দেখেছি যে এখানে প্রশাসনিক কর্মকর্তা যারা পাশাপাশি যৌথ বাহিনী এবং যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ যারা তারা কিন্তু তাদের ভূমিকা তারা কিন্তু রয়েছে এবং তারা যথেষ্ট শক্ত অবস্থানে থেকে কিন্তু পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন। তা আমরা জানতে চাচ্ছিলাম যে ইন্ডাস্ট্রিয়াল এসপি হিসেবে যিনি রয়েছেন জনাব আবরার আলম, আমরা তার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে আমরা যতটুকু জেনেছি যে আপনি বলছিলেন কিছুক্ষণ আগে যে এখনও 52টা ফ্যাক্টরি বন্ধ রয়েছে। আপনাদের যে এই তৎপরতা রয়েছে এই তৎপরতার পরে কিন্তু 221 থেকে এখন মাত্র 52টা ফ্যাক্টরিতে রয়েছেন। এই ফ্যাক্টরিগুলো কি কি কারণে বন্ধ রয়েছে এবং এই ফ্যাক্টরিগুলো খোলার বিষয়ে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? আমরা মালিকদের সাথে কথা বলছি পর্যায়ক্রমে। এই ফ্যাক্টরিগুলোর মধ্যে অনেকগুলোতে শঙ্কা, বিভিন্ন ধরনের শঙ্কা, তারপর তাদের যে ইন্টারনাল প্রবলেমগুলো সলভ করতে না পারা, এই বিভিন্ন ধরনের কারণের কারণে ফ্যাক্টরিগুলো বন্ধ রয়েছে এখনও। এটা বাহিরের কোনো থ্রেট নাই কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতি যে অবনতি বা স্বাভাবিক নেই এই ধরনের কোনো কারণের জন্য বন্ধ নেই। এটা তাদের ইন্টারনাল প্রবলেমের কারণে বন্ধ আছে। আপনারা দেখেছেন আজকে 39টা ফ্যাক্টরি 13 রেখে বন্ধ আছে এবং 13টা ফ্যাক্টরি সাধারণ ছুটি ঘোষণা করা আছে। আপনারা সারাদিনই দেখেছেন সকাল থেকে পর্যন্ত কোথাও কোনো ধরনের সহিংসতা কিংবা কোথাও রোড ব্লক কিংবা ওই রকম রাস্তায় নেমে ভ্যান্ডালিজম করার মতো কোনো ঘটনা চোখে পড়ে পর্যন্ত। আমরা আইনশৃঙ্খলা বাহিনী সদা তৎপর আছি দিনে রাতে এবং কার্যক্রম অব্যাহত আছে এবং অব্যাহত থাকবে। আমরা চাই মালিক শ্রমিক সবাই মিলে একটা পরিবেশ তৈরি করুক, নিজেদের মধ্যে আস্থাহীনতার বিষয়গুলো দূর করুক এবং দাবি দেওয়া যেগুলি যৌক্তিক আছে শুধুমাত্র সেগুলি পূরণ এবং পরস্পরের সাথে যে সম্পর্কটা উন্নয়নের মাধ্যমে আবার ফ্যাক্টরিতে পুরোদমে উৎপাদন চালু হোক, আমরা এই আশা এই চেষ্টা অব্যাহত রেখেছি। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে বলছিলেন যে আজকে যে 52টি ফ্যাক্টরি বন্ধ রয়েছে হয়তো 2-1 দিনের ভিতরে এইগুলোও তারা মালিক পক্ষের সাথে বসে সমাধান করার চেষ্টা করবেন এবং শ্রমিক নেতা এবং শ্রমিক যারা রয়েছে তাদের সাথে বলে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে, তাতে আরও 1 থেকে 2 দিন সময় লাগতে পারে এমনটি কিন্তু তিনি বলছিলেন। তো এই ছিল আমার কাছে গার্মেন্টস শিল্পের যে শ্রমিক অসন্তোষ চলছে এর সর্বশেষ তথ্য, আজকের মতো তথ্য। লিটন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সাভার শিল্পাঞ্চলের খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী জহুরুল ইসলাম লিটন।